সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব শীতের দিনে অত্যন্ত জনপ্রিয় ভাপা পিঠা। গুটি গুটি পায়ে শীত কিন্তু প্রায় চলে এলো, তাই সবাই নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছেন কীভাবে ভাপা পিঠা তৈরি করবেন। তবে আমার আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারা যে কেউ খুব সহজে বাসায় থাকা নর্মাল হাঁড়িতেও ভাপা পিঠা তৈরি করতে পারবেন। আজকের পিঠাটি তৈরি করতে আপনার লাগবে না কোনো ভাপা পিঠার হাঁড়ি, কলস কিংবা প্রেসার কুকার। একেবারে সহজভাবে এই পিঠাটি আজকে আপনাদের বাসায় বানিয়ে দেখাবো। তাহলে চলুন শুরু করি। পিঠা তৈরি করার জন্য এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি 6 কাপ পরিমাণ। আপনাদের প্রয়োজন অনুযায়ী গুঁড়োটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর এর সাথে অ্যাড করে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আমি 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এরপর দিয়ে দিয়েছি চিনি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এটা জাস্ট পিঠার ভেতরটা যেন একটু মিষ্টি থাকে, সে কারণে কিন্তু আমি এই চিনিটা ব্যবহার করেছি। এরপর এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। চিনি এবং লবণটা কিন্তু গুঁড়োর সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর এখানে আমি হালকা কুসুম গরম দুধ নিয়েছি। আপনারা এখানে চাইলে হালকা কুসুম গরম পানি দিয়েও এটা তৈরি করতে পারেন। এখানে যে দুধটা ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। তো আমি এখানে একটু একটু করে দুধটা ব্যবহার করেছি। এটা কিন্তু একেবারে দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন আমার এখানে গুঁড়োটা কেমন হয়েছে। এটা এমন একটা পর্যায়ে এসেছে এই যে হাতের মুঠোর মধ্যে নিলে এটা জাস্ট একটু দলা পাকিয়ে যাচ্ছে এবং আঙুলের সাহায্যে চাপ দিলে আবার এটা ভেঙে যাচ্ছে। ঠিক সেই পর্যায়ে দিতে হবে। এই গুঁড়োর ভিতরে যদি আপনি পানিটা বেশি ব্যবহার করেন তাহলেও কিন্তু পিঠাটা আপনার হবে না, এবং পানি যদি কম ব্যবহার করেন তাহলেও হবে না। এই যে দেখতে পাচ্ছেন, এরপর একটি স্ট্রেনারের সাহায্যে আমি গুঁড়িটাকে ভালো করে চেলে নিয়েছি। আর এটা হাত দিয়ে জাস্ট একটু চেলে নিলে হবে, একদম ঝুরঝুরে হয়ে পড়বে। এর ভিতরে কোনো প্রকার দলা দলা ভাব থাকবে না। অবশ্যই আপনার গুঁড়োটা কিন্তু চেলে নেবেন। আর এই যে গুঁড়োটা কতটা সফট এবং ঝুরঝুরে সেটাও দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একদম শুকনো হলেও চলবে না, বারবার বলে দিচ্ছি। এটার পানিটা কিন্তু অবশ্যই আপনাকে ব্যালেন্স করে দিতে হবে। এরপর আমাদের লাগছে নারকেল এবং গুড়। এটা হচ্ছে আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন। গুড়ের পরিমাণটা এবং নারকেলটা ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর লাগবে ছোটো সাইজের 2টো বাটি। যেই শেপ দিয়ে আপনি পিঠাটা তৈরি করতে চান সেটা আপনি ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই ভিতরটা যেন মসৃণ হয়ে থাকে, তা না হলে আপনি যখন পিঠাটা বের করবেন তখন কিন্তু এটা সফটলি বেরিয়ে আসবে না, ভেঙে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এরপর আমি প্রথমে চালের গুঁড়োর একটা লেয়ার দিয়েছি, এরপর নারকেল দিয়েছি, এরপর গুড় দিয়েছি, এরপর আবারও একটু চালের গুঁড়ো দিয়েছি। আবার লেয়ার বাই লেয়ার আমি এখানে দিয়ে গেছি। তবে আপনারা গুড় নারকেল এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী সেট করতে পারেন। আর আমি কিন্তু চালের গুঁড়োর মধ্যে সামান্য একটু মিষ্টি ব্যবহার করেছি, যেন এটা গুঁড়োর মধ্যেও একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, যার কারণে আমি চিনিটা ব্যবহার করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি আজকে কিসে ভাপ দিচ্ছি। আমি এখানে একটি রেগুলার ফ্রাই প্যান ব্যবহার করেছি। আপনারা এখানে যে কোনো হাঁড়ি ব্যবহার করতে পারেন যেটার সাথে শুধু ঢাকনা আছে। আর লাগবে এরকম একটি চালনি অথবা একটা ঝাঁপি হলেও হবে প্লাস্টিকের। আমি এই যে ফ্রাই প্যানের যে উপরে ঢাকনা রয়েছে তার ভিতরে যে একটা ছিদ্র রয়েছে সেটা কিন্তু সিল করে দিয়েছি, যেন ভাপটা বেরিয়ে না যেতে পারে। তো আপনারা এখানে যে কোনো নর্মাল ঢাকনা ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমার কাছে যেটা ছিল আমি সেটাই ব্যবহার করেছি। আর লাগবে 2টো পাতলা নেট কাপড় অথবা সুতি কাপড়। তো আমি এখানে পুরনো মশারি থেকে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাতলা সুতি কাপড় দিয়ে এটা করতে পারেন। তবে নেট কাপড় অথবা জালি ব্যাগ যেটা আমরা বাজারে ফলের সাথে কিনতে পাই, তো সেটা অবশ্যই যদি থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু অলরেডি একটি পিঠা বসিয়ে দিয়েছি। অপেক্ষা করব জাস্ট 1 মিনিট। 1 মিনিটের মধ্যেই কিন্তু আমার পিঠাটা তৈরি হয়ে যাবে। এই পিঠাটা ভাপ দিতে কিন্তু 1 মিনিটের বেশি সময় লাগে না। আর যেহেতু পিঠার সাইজটাও আকৃতিতে খুব ছোট, যে কারণে এটা ভাপ দিতে বেশি একটা সময়ের প্রয়োজন হয় না। এই যে তৈরি হয়ে গেছে আমার গরম গরম ভাপা পিঠা। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজে ভাপা পিঠা তৈরি করা যায়। এর জন্য আপনাকে কোনো প্রকার বাড়তি আয়োজনের প্রয়োজন নেই। বাসায় যে ধরনের হাঁড়ি আছে আপনি তাতেই কিন্তু ভাপা পিঠাটা খুব সহজে তৈরি করতে পারেন। নর্মালি আমাদের সবার বাসায় কিন্তু নুডলস থাকে, স্বাভাবিকভাবেই থেকে থাকে। তো যে কোনো ধরনের স্ট্রেনারও থেকে থাকে। তো আপনার তাতেই কিন্তু পিঠাটি ভাপ দিতে পারেন। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুল করবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।